একটা ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়, এটা কাদের জন্য এবং এই ট্রেনিং সেন্টার থেকে উপকৃত হবেন কারা? আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য মৎস্য দপ্তর আমাদের বিভিন্ন মৎস্য চাষিদের বিজ্ঞানভিত্তিক মাছ চাষের ট্রেনিং দেওয়ার জন্য প্রত্যেক সাব ডিভিশনে একটা করে ট্রেনিং সেন্টার করা হয়েছে এবং এই রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এবং আমরা যাতে বাইরে থেকে মাছ না আনতে হয়, আমাদের মধ্যে যে প্রোডাকশন এবং ডিমান্ডের মধ্যে কিছুটা গ্যাপ আছে, সেই ক্ষেত্রে মাছের প্রোডাকশন বাড়ানোর জন্য মৎস্য চাষিদের ট্রেনিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে মৎস্য চাষিরা এই ধর্মনগর সাব ডিভিশনে তারা মৎস্য চাষ বিষয়ে বিজ্ঞানভিত্তিক চাষ বিষয়ে জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন, তাতে রাজ্যের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আজকের এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আপনাদের দপ্তর থেকে? আজকের এই অনুষ্ঠানে আমাদের যে ইনোগ্রেশন হয়েছে, ইনোগ্রেশন করেছেন মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। উপস্থিত ছিলেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন এবং আমাদের ফিশারি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে আমাদের উত্তর জেলায় মৎস্য চাষিদের মধ্যে কোনো কি কেউ উল্লেখযোগ্য মানে কতজন আছে যারা নিজেরা উপার্জন করছে অর্থ? আমাদের উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন রকমের এন্টারপ্রেনারশিপ অলরেডি তৈরি হয়েছেন, মাছ চাষ করে যারা এখন বর্তমানে ভালো ইনকাম করছে এবং আমাদের কাঞ্চনপুর, পানিসাগর এবং ধর্মনগরে অনেক চাষি এবং ইয়ং জেনারেশনে যারা আছেন তারা আনএমপ্লয়মেন্ট তারা মৎস্য সেক্ষেত্রে এগিয়ে আসছেন এবং এটা খুব ভালো লক্ষণ। আগামী দিনে আমি আশা করি আরও অনেক পরিমাণ এন্টারপ্রেনারশিপ তৈরি হবে, যা উত্তর ত্রিপুরা মৎস্য চাষের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তাছাড়াও আমাদের এই আজকের অনুষ্ঠানে বিভিন্ন ডিএমসির যে ওয়ার্ডের আছেন কাউন্সিলর ওনারাও উপস্থিত ছিলেন। আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।